কি হলো? এমন করে কাঁদছো যে? কেন কাঁদছো তুমি? কার শোকে কাঁদছো বলো? কার দুঃখে কাঁদছো? শুনলে না, মেয়েটাকে যখন টানতে টানতে নিয়ে আসছি তখন এই হিরো কি বললো? বললো তোমার জন্য আমি মধুপুরে 1 ঘন্টা অপেক্ষা করবো। তুতুল, আমি তোমার জন্য আরো 1 ঘন্টা মধুপুরে ওয়েট করবো। তুতুল, অপেক্ষা করবো আমি তোমার জন্য। ও ভাবছে যে ওর সিনেমার শুটিং হচ্ছে। কত বড় সাহস! ছেলেটাকে পুলিশের হাতে হ্যান্ড ওভার করা উচিত, তাই হতো ওর ওষুধ। বুঝতো তাহলে মেয়ে ফুসলিয়ে নিয়ে যাবার ফল কি হয়। আরে ও তো হিরোগিরি দেখাতে এসছে এখানে। দোষ তো তোমার। তুমি কেন সরিয়ে দিলে সবাইকে? এই, তখন কি জানতাম যে এত কিছুর পরেও ও চিৎকার করে এই কথাটা বলবে? জানতাম তখন? ও তোর কাছে কেন এসেছিল তুতুল? কি বলছিল তোকে? সত্যিটা বল না প্লিজ। কিছু না। তুইও তেমন আবির। তুই কি ভাবলি তুই মেয়েটাকে জিজ্ঞেস করবি আর গড়গড় করে সব বলে দেবে? মেয়েটাকে চিনতে পারলি না এখনো? আমাদের কিচ্ছু জানা দরকার নেই। ওকে ঘরে নিয়ে আসা হয়েছে, ব্যাস। শুধু নিয়ে এলেই তো হবে না ঘরে। ওকে আমি আর বিশ্বাস করি না। এই মেয়েকে এখন ঘরে তালা বন্ধ করে রাখা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের হাতে। কিন্তু এরকম দুঃসাহস বাইরের একটা ছেলের? কলকাতা থেকে এখানে ছুটে এসেছে, নিশ্চয়ই ওর কোনো বড় একটা মতলব ছিল। হয়তো মেয়েটাকে কিডন্যাপও করতে পারতো। এদের তো কিডন্যাপ করা দরকার পড়ে না। এরা এদের ক্রেজকে ইউজ করে আর মেয়েদেরকে হাত করে, আর হাত করে যত খারাপ কাজে ব্যবহার করে। আর তোমাকেও বলি বৌমা, কতদিন বলেছি ওর ঘর থেকে ছেলেটার ছবিগুলো সব ছিঁড়ে ফেলে দাও। তুমি শোনো আমার কথা। এবার ছিঁড়ে ফেলবো মা। সমস্ত চিহ্ন ওর ঘর থেকে সরিয়ে ফেলবো আমি। এই করে করেই তো মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে না? তুমি কি ভেবেছিলে ওই ছেলেটার বউ হবে তুমি? ও তোমাকে বিয়ে করবে, সে ঘুরে বালি। আচ্ছা, এই না শুনলাম ওর বিয়ে ঠিক হয়ে গেছে? তাহলেই বুঝে দেখ কেমন বুড়ো ঘর ছেলে, কি বদ উদ্দেশ্য নিয়ে এসেছিল এখানে। আজ আমাদের একটা সর্বনাশ হয়ে যেত। কি এখন বাক কি হয়ে গেল? কেন মুখ থেকে আর কথা বেরোচ্ছে না? তুতুল, তুই যে একটা বড় রকমের ভুল করতে যাচ্ছিলিস, সেটা বোধহয় এখনো বুঝতে পারিসনি। এই কথা যদি ওর বাবা জানতে পারতো তাহলে কি হতে পারতো বলতো? আজ দুটো লাশ ওখানে পড়ে থাকতো। না, আমি সব কথা বলবো ওর বাবাকে। এতদিন ওর নামে যত কথা বলেছে আমি শুনে বিরক্ত হয়েছি। ওকে ধমকও দিয়েছি, কিন্তু আর না। এবার তো দেখছি ওই ঠিক। নিজের মেয়েকে চিনতে ও কখনো ভুল করেনি, সেটাই হলো ওর প্রমাণ। ওর আর পড়াশোনা করে কাজ নেই, আর কিচ্ছু করতে হবে না ওকে। যতদিন নয় ছেলেটাকে ভুলতে পারছে আর কিচ্ছু করতে হবে না। আমি কালই এ বাড়ি থেকে ও ছেলেটার সমস্ত চিহ্ন পুড়িয়ে ফেলবো। কিন্তু আমার মন থেকে কি ওর সব চিহ্ন তুমি মোছাতে পারবে? এ তো দেখতে পাচ্ছি একেবারে হাতের বাইরে চলে গেছে। তুতুল, অনেক কথা মনে থাকলেও মুখে যে সেটা মানায় না সব সময়।
কলকাতায় গিয়ে এই শিক্ষাটুকু ভুলে গেছিস তুই? এ বাপ্পা, যাও ওকে ঘরে গিয়ে তালা বন্ধ করে রাখো। আরে তোরা এবারে যা। এই একটা মেয়ের জন্য তোরা তোদের আনন্দ উৎসব এসব নষ্ট করবি কেন? বাপ্পা, ওকে নিয়ে যাও। আমি কি বললামটা কি তোমাকে? বাপ্পা ওকে শাসন করতে পারলে তো হয়ে যেত। সবাই কি নিজের মতন ভাবে কি না? আরো পর মাথায় তোল, মদতে ওকে। চল ঘরে চল, বোমা তালা নিয়ে এসো। মেমরানি চল ঘরে চল বলছি। কেন তুমি এলে আয়ুষ? আমি তো তোমাকে একটু একটু করে ভুলে যাওয়ার চেষ্টা করছিলাম। কেন তুমি এসে আমার সব ওলট পালট করে দিলে আবার? কেন আয়ুষ? শুধু শুধু এত লোকের অপমান কেন গায়ে মাখলে তুমি? এখন তুমি নিশ্চয়ই ফিরে গেছো, নাকি সত্যি সত্যি লাট্টু পাহাড়ের কাছে দাঁড়িয়ে থাকবে আমার জন্য 1 ঘন্টা? কিন্তু বাড়ির লোক আমাকে বাইরে থেকে বন্ধ করে রেখেছে। আমি এখন ঘরবন্দি আয়ুষ। ইচ্ছে করলেও আর যেতে পারবো না তোমার কাছে। কাল তোমার আশীর্বাদ, কাল মধু দিদি পাকাপাকি ভাবে আসবে তোমার জীবনে। আর তাই তুমি সেই দিনে তোমাদের সুখ দেখবার জন্য আমাকে ডাকতে এসেছ। হয়তো আমি বড় হলে যেতাম আয়ুষ, কিন্তু এখন তো আমি ছোট, আমার ইচ্ছের তো কোনো দাম নেই। তবু দূর থেকেই তোমাদের দুজনের জন্য আমি অনেক উইশ করছি। আর ঠিক 8 ঘন্টা থাকবে তুমি আমাদের মধুপুরে। কিন্তু ফের যদি তোমাকে কোনো ঝামেলায় পড়তে হয়, মধুপুরার লোকজন তোমার সঙ্গে কেউ ভালো ব্যবহার করেনি। আবার যদি তারা তোমাকে অপমান করে, আবার যদি না না না, যেমন করে হোক তুমি মধুপুরা থেকে চলে যাওয়া পর্যন্ত আমার থাকা উচিত ছিল। কিন্তু এখন আমার যাওয়ারও কোনো উপায় নেই। কিন্তু মধুপুরার লোক যদি তোমার কোনো ক্ষতি করে দেয়, কৃষ্ণ জি, আমি এখন কি করব? আমি কি করব মহাদেব? আমি কি একবার যাওয়ার চেষ্টা করব? আয়ুষকে ওরকম বিপদের হাতে ছেড়ে দিয়ে আমি কি করে এখানে স্বার্থপরের মতো একা বসে থাকবো? আর মাত্র 20 মিনিট আমার যে সব বাঁধন উপেক্ষা করে তোমার কাছে ছুটে যেতে ইচ্ছে করছে আয়ুষ। একবার শেষবারের মতো তোমায় দেখতে ইচ্ছে করছে। তোমাকে প্রসাদটুকু পর্যন্ত দিতে দেয়নি ওরা আমাকে। তোমার নামে যে মহাদেবের কাছে পুজো দিয়েছি, প্রসাদ না দিলে যদি তোমার অকল্যাণ হয়, না 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 না, যেমন করেই হোক, যেভাবেই হোক আমাকে যেতেই হবে। একবার ফিরে এসে চাই যেটুক কপালে, যেতেই হবে আমাকে। আমি যাবই।
চল বলছি। মেমরানি আমাকে ছেড়ে দাও মেমরানি মেমরানি আমাকে তুমি ছেড়ে বেরো বেরো বলছি, বেরো। চোখের তারা চলো 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 পাল্টাই।